বাবা ফররুখ ফতে আলী খান, দাদা ফতে আলী খান, চাচা নুসরাত ফতে আলী খান। পরিবারটি ৫০০ বছরের কাওয়ালি ঐতিহ্য ধারণ করছে। তার তো শিল্পী হওয়াটাই অবধারিত ছিল। হ্যাঁ, রাহাত ফাতে আলী খানের কথাই বলছি। বলিউডের সিনেমায় গান গেয়ে হয়ে ওঠেন জনপ্রিয় শিল্পী। তার তুমুল জনপ্রিয় গান মাংকি লাগান। বাকি গল্প তো সবারই জানা। পরের ১.৫ দশকে তার কণ্ঠে পাওয়া গেছে জিয়া ধাড়াক ধাড়াক, নেয় না, बोलना हल्के हल्के, जग सुना सुना, दिल तो बच्चा है जी, तेरे मस्त मस्त दो नय, तेरी मेरिर मतो जनप्रिय सब गान। ঢাকায় গাইতে আসছেন রাহাত ফতে আলী খান। এমন ঘোষণার পর থেকেই সঙ্গীত প্রেমীদের মনে চলছে অন্য রকম উন্মাদনা। তার সঙ্গীতে বুঁদ হলেন শ্রোতারা। শনিবার রাতে আর্মি স্টেডিয়ামের মঞ্চে গাইলেন প্রখ্যাত এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী। মঞ্চে উঠেই বললেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বললেন শিল্পী। তারপর টানা পরিবেশনায় মঞ্চ মুগ্ধ করে রাখেন শ্রোতাদের। শুরুটা হয়েছিল তু না জানে আসপাস হ্যাঁ খোদা দিয়ে। এরপর একে একে গেয়ে শোনান সচনা তেরা বিনা, ওরে পিয়া, জরুরি থা, মেরে রাশকে কামার, আফরিন আফরিন সহ তার জনপ্রিয় গানগুলো। ইকোস অফ রেভলিউশন কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছিল স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম ও স্কাই ট্র্যাকার লিমিটেড। আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। রাহাত ফাতে আলী খান ও তার দল শনিবারের পরিবেশনার জন্য কোনো পারিশ্রমিক নেয়নি। কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এবার রাহাত ফাতে আলী খান সঙ্গীত পরিবেশন করবেন ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি20 মিউজিক ফেস্টেও। বিপিএল মিউজিক ফেস্ট পরে টুর্নামেন্টের অন্য ২ ভেন্যু চট্টগ্রাম ও সিলেটেও হবে। তবে তিনি গাইবেন শুধু মিরপুরের অনুষ্ঠানেই। ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইতে কোনো সম্মানই না নিলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএল এর একটি কনসার্টে গাইতেই রাহাত ফাতে আলী বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় ৩,৪০,০০,০০০ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় $2,86,000। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় ৩টি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফাতে আলীর পেছনে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।